তো বন্ধুরা, 2 বছর ধরে পড়ে রয়েছে উন্নত মানের ডালিয়ান রেক। তাই মেট্রো রেল কর্তৃপক্ষ কবে থেকে চালু হবে এই রেক কী জানাচ্ছে বিস্তারিতভাবে জানবো আজকের এই ভিডিওটিতে। তার আগে আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আগামী গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। 2019 সালে কলকাতা মেট্রোর জন্য চীন থেকে আনা হয়েছিল এই ডালিয়ান রেক। প্রথমে একটা এই উন্নত মানের রেক আনা হলেও মোট চীন থেকে আনা হবে 14টি উন্নত মানের রেক। কিন্তু মাঝে প্রায় 2 বছর কেটে গেলেও এখনও চালানো যায়নি এই উন্নত মানের রেক। পড়ে রয়েছে মেট্রোর কারশেডেই। কবে থেকে চলবে এই রেক, এই নিয়ে মেট্রো কর্তৃপক্ষর এক আধিকারিক বলেন, এখন কলকাতার মেট্রোতে যে রেক চালানো হয় তার তুলনায় অনেক উন্নত মানের এই ডালিয়ান রেক, বিশেষ করে নিরাপত্তার দিক থেকে। কিন্তু এই রেক চালাতে গেলে যে ট্র্যাক দরকার সেই পরিকাঠামো এখনও তৈরি করা যায়নি কলকাতা মেট্রোতে। সেই জন্য এই রেক এখনও চালু করা যায়নি। এখন কলকাতা মেট্রোতে যে ট্রেনগুলি চালানো হয় সেগুলি ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে, কিন্তু নতুন ডালিয়ান রেক প্রতি ঘন্টায় 90 কিলোমিটার গতিতে ছুটতে পারে। তবে মেট্রো রেলের সেই আধিকারিক জানিয়েছেন, এই রেক চালানোর জন্য প্রয়োজনীয় কাজ এখনও চলছে। বিশ্বজুড়ে করোনার দাপটে ধাক্কা এসে পড়েছে মেট্রোতেও। ডালিয়ান রেক চালানোর এই বিলম্বের পেছনে এই বিষয়টি তুলে ধরেছেন মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র। তিনি বলেন, রেকটিকে এখানে চলার উপযোগী করে তোলা হচ্ছে। যে লাইন পাতা আছে সেই লাইনের ওপর দিয়েই রেকটি চালিয়ে পরীক্ষা করা হচ্ছে। গোটা বিষয়টি দেখছে RDSO। তারা আমাদের গ্রিন সিগন্যাল দিলেই আমরা ডালিয়ান রেক চালাতে শুরু করে দেব।